বন্ধুরা, ব্যবসা এরকম প্রোডাক্টের করা দরকার যে প্রোডাক্টের চাহিদা মার্কেটে সবসময় রয়েছে। তো আজ আমি আপনাদের এমন এক প্রোডাক্টের ব্যবসার কথা বলবো যে প্রোডাক্টের কিন্তু অফ সিজন বলে কোনো কথা নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসে কিন্তু এই প্রোডাক্ট চলে, অর্থাৎ 12 মাস কিন্তু এই ব্যবসা চলবে। এই মেশিনের মাধ্যমে একটি নয় 2 থেকে 3 রকমের প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করা যেতে পারে, আর প্রতিটি প্রোডাক্টই কিন্তু বাজার চলতি প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোর মার্কেট অলরেডি তৈরি হয়েই রয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন এই কোম্পানিরই অনার। তো কোম্পানি যিনি অনার রয়েছেন ওনার মুখ থেকেই আজ আপনারা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জানতে পারবেন এবং কী ব্যবসা করবেন এই মেশিনের মাধ্যমে সেটাও বিস্তারিত বলবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, স্যারের মুখ থেকে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ। বহু মানুষ এতদিন ধরে আমার ভিডিও দেখতে দেখতে মাঝে মধ্যেই বলেন যে নতুন কিছু মেশিন আনুন, নতুন কোনো মেশিন বা ব্যবসা নিয়ে একটু কথা বলুন। তো সেই আপনাদের কথা ভেবেই আজকে একটি নতুন মেশিন নিয়ে এসেছি। এই নতুন মেশিনটি নিয়ে বলার আগে একটা ছোট গল্প বলতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে পল্টু কুমারের বিয়ে হচ্ছে না বলে তার খুব দুঃখ। সে ভূতের রাজার কাছে বর চাইল তার চারদিকে যেন রমণী বেষ্টিত হয়ে সে থাকতে পারে। ভূতের রাজা তার কথা শুনলেন এবং তাকে বর দিলেন। পরবর্তীকালে দেখা গেল যে সে ফুচকা বিক্রি করছে এবং তার চারপাশে প্রচুর মেয়েরা ভিড় করে আছে ফুচকা খাওয়ার জন্যে। ফুচকা এমন একটা সত্যি জিনিস, যে জিনিসটা 8 থেকে 80 সকলেরই তার নাম শুনলেই জিভে জল চলে আসে। এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের আমি প্রথমেই বলবো, সমস্ত ফুচকাওয়ালার জন্য একবার করজোড়ে তাদেরকে প্রণাম করুন। তার কারণ হচ্ছে এত সুন্দর উপকরণ দিয়ে তারা ফুচকাটি তৈরি করেন বলে আমাদের দৈনন্দিন জীবনের একটা আলাদা জায়গা তৈরি করে দেয়, আলাদা মাত্রা এনে দেয় ফুচকা। আমি বহু জায়গায় দেখেছি, একবার আমার মনে আছে রাস্তাঘাটে একজন স্বামী স্ত্রী ঝগড়া করছিলেন, হঠাৎ করে একজন বললেন যে এই ফুচকা খাবে, এবং তাদের মধ্যে ঝগড়া থেমে গেল। ফুচকার এতটাই মাহাত্ম্য। একদমই ঠিক দর্শক বন্ধুরা, আজকে যে মেশিনটি সেটি হচ্ছে এই পাঁপড় তৈরির মেশিন এবং ফুচকা তৈরির মেশিন, বা যদি চাপাটি কেউ তৈরি করতে চান তার মেশিন, একই মেশিনের মধ্যে কসমো মেশিনারিজের নতুন সংযোজন পানিপুরি, ফুচকা বা গোলগাপ্পা। আমরা বিভিন্ন নামে ফুচকাকে চিনি, পাঁপড় তো পাঁপড়ের নামেই পরিচিত। তার সাথে যদি কেউ রুটি বা চাপাটি তৈরি করতে চান সেই মেশিনটি। এই মেশিনটি খুব একটি কম্প্যাক্ট মেশিন, বেশি জায়গার প্রয়োজন হয় না। মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 40 ইঞ্চি লম্বা একটি মেশিন আছে এবং বাকি প্রস্থ এবং উচ্চতা এমন কিছু নয়, মাত্র 16 ইঞ্চির প্রস্থ থাকে মেশিনটির, এবং উচ্চতা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই মেশিনটি বাড়ির কারেন্টেই চলবে। আমরা গোদরেজের যে মোটরটি দিই 0.5 HP মোটর, এই মেশিনটি বাড়ির কারেন্টেই খুব সামান্য ইলেকট্রিসিটির মাধ্যমে তাই জন্যে চালানো সম্ভব। মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি, আমি যেই ডাইটি লাগিয়ে রেখেছি এখানে, এটি পাঁপড়ের ডাই। যদি পাঁপড় তৈরি করেন তাহলে ঘন্টায় প্রায় 1000 পিস পাঁপড় আপনারা তৈরি করতে পারবেন। যখন ফুচকা তৈরি করবেন তখন প্রায় 8000 পিসের কাছাকাছি ফুচকা ঘন্টায় তৈরি করতে পারবেন। ফুচকা তৈরি হবে, অর্থাৎ আপনারা ময়ানটা মেখে যদি মেশিনে ফিট করান, তারপর মেশিন যেটি করবে সেটি হচ্ছে সমান মাপে, সেটা পাঁপড় হোক বা ফুচকা হোক, সেগুলোকে কেটে কেটে জমা করবে। অর্থাৎ আপনাকে হাতে করে এত ফুচকার বেলতে হবে না। আমাদের যে কায়িক পরিশ্রম হতো হাতে করে বেলার, সেটি সম্পূর্ণভাবে এই মেশিনটি আপনাকে সেখান থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নয়, যদি কেউ চান যে এই যে হাতে করে যখন ময়ানটা মাখছেন সেটির জন্য আপনারা মিক্সচার মেশিন নেবেন, সেটিও চাইলে আপনারা নিতে পারেন। তাহলে সেই কায়িক যে পরিশ্রমের জায়গাটা সেটাও আপনাদের অনেকটা কমে যাওয়া সম্ভব। এই মেশিনের যে মূল পার্টসগুলো আছে সেগুলো হচ্ছে, এখানে একটি প্রেশার কন্ট্রোলের জায়গা আছে, যার মাধ্যমে আপনারা যখন যে ময়ানটা দিচ্ছেন সেটা থেকে যে মালটি তৈরি হচ্ছে সেটার গ্রিপটা বা সেটা যে তৈরি হবে সেই জায়গাটি নিয়ন্ত্রণ করার জন্য এটি দেওয়া আছে। কারণ প্রতি ক্ষেত্রে কী হয়, আপনারা যখন মাখছেন তার একটু তো তারতম্য বা ভারসাম্য চেঞ্জ হয়। মানে কখনো হয়তো একটু বেশি জল ফিট করানো আছে, কখনো হয়তো একটু কম উপকরণ গেছে, তার ফলে যে অ্যাডজাস্টমেন্টটা যাতে করা যায় তাই জন্য এই দুটো প্রেশার দেওয়ার জায়গা আছে এই রোলারের মাধ্যমে। তারপর আপনার নিজেই চলে আসবে হচ্ছে এই বেল্টের ওপর, এবং সেখান থেকে এখানে যে কাটার ডাইসগুলো দেওয়া আছে সেটির মাধ্যমে আপনার পাঁপড় বা ফুচকা তৈরি হয়ে এইখানে জমা হবে নিচে। এটি কেন, এই যে 8 ইঞ্চির রোলারটি এক্সট্রা কেন আপনার একটা অ্যাড করা আছে এটার সাথে, তার কারণ হচ্ছে
এই যে ফুচকা বা পাঁপড় তৈরি করার সময় আমি যখন আপনাদের দেখাবো মেশিনে করে যে সাইড বা মিডলের পোর্শনটি তৈরি হয় সেটি কিন্তু ওয়েস্টেজ নয়। তার কারণ হচ্ছে সেটি পুনরায় ব্যবহারযোগ্য, অর্থাৎ রিইউজেবল, কোনো ওয়েস্টেজ নেই এই মেশিনের ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটি তৈরি করবেন। আজকাল বিভিন্ন বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে এই ফুচকা স্টলও আমরা দেখতে পাই এবং সেখানে হিউজ একটা ডিম্যান্ড লাগে। স্বাভাবিকভাবে যারা ফুচকা বিক্রি করেন তাদের সকাল থেকে অনেকটা পরিশ্রমের মধ্যে দিয়ে তখন যেতে হয়, বা রাস্তাঘাটেও ফুচকার ডিম্যান্ড সাংঘাতিক। আজকাল অনেকে বাড়ির তলায়ও ছোট ছোট দোকান করছেন ফুচকার, তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুব উপযোগী। এছাড়া আপনারা জানেন যদি ফ্রায়ারও এখন তৈরি হয়ে গেছে বাজারে, যদি এরকমভাবে গোল গোল আপনারা কেটে নেওয়ার পর সেগুলোকে আবার ফ্রায়ারে ভেজে নিতে চান, সেটাও আপনারা তার মেশিনও কিনতে পাওয়া যায়। তার মাধ্যমে আপনারা কাজটাকে আরোই সহজ করে নিতে পারেন। কেউ চাইলে কন্ট্রাক্ট বেসিসেও কাজ করতে পারেন, মানে ধরুন কোনো ফুচকাওয়ালার সাথে বা কোনো জায়গার সাথে আপনারা কন্ট্রাক্টে থাকলেন যে আপনারা পুরো জিনিসটি তৈরি করে দেবেন, তারা বাকি কাজটি করে করবে। এইভাবেও কিন্তু একটি আর্থিক উপার্জনের জায়গা তৈরি হয়। দর্শক বন্ধুরা, কসমো মেশিনারিজ যে মেশিন ডেভেলপ করে বা যে জিনিস নিয়ে কাজ করে, আমার এই যে গোডাউন দেখতে পাচ্ছেন, আরও বিভিন্ন মেশিনারিজের স্টক দেখতে পাচ্ছেন। গত 11 বছর ধরে আমরা কাজ করছি এবং আমি বারবারই বলি যে জিনিসটি আমরা চেষ্টা করি তৈরি করার, যাতে তার সার্ভিস প্রোভাইড করতে পারি, তার সমস্ত রকম হেল্পের জায়গাটা তৈরি করতে পারি। তাই জন্য জানবেন যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধে হয় এই মেশিনের ক্ষেত্রে, আমার যে টেকনিক্যাল টিম আছে তা আপনাকে পুরোটাই সহায়তা করবে সেটি থেকে, যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, বা প্রাথমিক স্তরে মেশিন চালানোর জন্য যে হেল্পটি দরকার, যে সাহায্যটি দরকার, সেটিও আমরা আপনাকে সম্পূর্ণভাবে করতে পারবো। মেশিনের যাবতীয় স্পেয়ার পার্টস যদি আপনারা আমার থেকে কিনতে চান সেগুলো আপনারা পেয়ে যাবেন, এবং প্রতিটি আইটেম এই মেশিনের যেগুলো দেওয়া আছে সেগুলো প্রতিটি স্টিলের বা স্টেনলেস স্টিলের, যার ফলে যেহেতু ফুড রিলেটেড আইটেম কোনো অসুবিধে না হয়। মেশিনের ওজন হয় আনুমানিক 120 কেজির কাছাকাছি। এইভাবে এই মেশিনটির মাধ্যমে আপনারা নতুন একটি ব্যবসা করতে পারেন, একটা ব্যবসার দিক ওপেন করতে পারেন, খুলতে পারেন, যাতে আপনারা ভবিষ্যতে বিভিন্ন ফুড প্রসেসিং আইটেমের সাথে এটিকে সাথে রাখতে পারেন। এবং আমি বারবারই বিভিন্ন মেশিন যখন দেখাই আমি বলি যে আজকাল ডায়নামিক স্কেলে বিজনেসের কথা আমি বলি, যে একই সাথে যদি 3-4 রকম ব্যবসা করা যায়, ছোট একটি দোকান ঘরে যদি আপনারা আখের রসের মেশিন রাখেন, ফুচকার মেশিন রাখেন, স্নোফ্লেক আইসক্রিমের মেশিন রাখেন, তাহলে দেখা যাবে কোনো না কোনো একটা আইটেম বিক্রি হচ্ছে এবং আপনার লাভের জায়গাটা বজায় থাকছে। আসুন কথা না বাড়িয়ে দেখি এই পাঁপড়ের মেশিনে এবং ফুচকার মেশিনে, অর্থাৎ একই মেশিনে ডাই চেঞ্জ করলে যেখানে দুটো হবে, কিভাবে মালটি তৈরি হচ্ছে। পাঁপড় তৈরির ক্ষেত্রে আপনারা প্রথমে ওখান থেকে মিক্সচারটা দেওয়ার পর এখানে মেশিন অটোমেটিক্যালি কিন্তু তার বেল্টের ওপর টেনে নেবে এবং সেখান থেকে প্রতিটি সমান মাপের পাঁপড় আপনার তৈরি হতে হতে যাচ্ছে। নিজে থেকে বেল্টের সাহায্যে সেটা কেটে যাচ্ছে এবং কোনো ওয়েস্টেজ নেই। আপনাকে জাস্ট হাতে করে যে ওয়েস্টেজের জায়গাটা আসছে সেটা না তুললেও মেশিন নিজে থেকে এটা গুটিয়ে নিতে পারবে এবং পরবর্তীকালে আপনি আবার পরের পাঁপড়টি সেখানে রেডি করতে পারবেন। দেখুন, একটা জিনিস বলি, হাত অভ্যস্ত হয়ে গেলে আপনারা এটা নিজেরা একজনই করতে পারবেন, কারণ আমি খুব কম পরিমাণ উপকরণ নিয়ে করছি, তো তাই জন্য যেহেতু মিক্সচারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে আমাকে এইভাবে করতে হচ্ছে। নয়তো মেশিন একবার চালু হয়ে গেলে আর দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির প্রয়োজন পড়বে না। তাহলে দেখলেন কিভাবে অটোমেটিক্যালি এখানে পাঁপড় তৈরি হচ্ছে। দেখুন, এইভাবে রোলার নিজে থেকে টানছে এবং যে বেলটি পাতা আছে তার উপর আপনাকে জাস্ট হাতে করে প্লেস করে দিতে হবে। এবার বাকি কাজটা কিন্তু মেশিন তার নিজের ক্ষমতায় করবে। এইভাবে কেটে কেটে দেখুন এবার আপনার সার্কেলটি তৈরি হচ্ছে। আপনি যতটা একটু বড় মাপের করে লেচিটা তৈরি করবেন তত আপনার পুরো এরিয়াটা কভার হবে। আমি এখানে জাস্ট দেখানোর জন্য আপনাকে করে দেখাচ্ছি। যখন আপনারা করবেন প্রপারভাবে তখন পুরো এরিয়াটা কভার হলে আপনার এইভাবে ফুচকার যে পিসগুলো তৈরি হচ্ছে সমান মাপের তৈরি হচ্ছে এবং আপনাদের সেক্ষেত্রে বিক্রির ক্ষেত্রেও সুবিধা হবে। তার কারণ হচ্ছে কাস্টমার সবসময় চায় যাতে ফুচকার মাপটি এক থাকে। ছোট বড় হলে তাদের অনেক সময় কমপ্লেন থাকে এবং কোনো ওয়েস্টেজ নেই। দেখুন, ওয়েস্টেজটি এখানে জমা হয়েছে, এটি পুনরায় আবার মেশিনে ফিট করালে সেখান থেকে কিন্তু আপনার ফুচকা তৈরি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে পাঁপড় কিভাবে তৈরি হলো এবং আপনারা যদি স্পিডটা ক্যালকুলেট করে থাকেন তাহলে বুঝতে পারবে যে এটা কোনো হাওয়ায় কথা নয় যে এতগুলো পিস তৈরি হচ্ছে। কত পিস একবারে যে তৈরি হচ্ছে সেটা দেখাই যাচ্ছে এবং পানিপুরের ক্ষেত্রেও বা ফুচকার ক্ষেত্রেও আপনারা দেখলেন। তো স্বাভাবিকভাবেই যদি আপনারা এই ব্যবসাটি করতে চান, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করুন। আমরা তাতে দাম বা সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো এবং স্বাভাবিকভাবেই আমরা যে প্রাইসটি বলবো সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি নিয়েই প্রাইস বলবো। এমন করবো না যে আপনাকে একরকম দাম বলে ডাকবো তারপর পরবর্তীকালে হয়তো দামটি জিএসটি বা ট্যাক্স বসিয়ে বাড়িয়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে সমস্ত রকম ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস আছে। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমরা কাজ করি। আমাদের শিলিগুড়ি ফুলবাড়িতেও একটি কারখানা আছে, হাওড়া মৌরিগ্রামে তো আছেই। যারা মৌরিগ্রামের কারখানায় আসতে চান তারা হাওড়ায় এসে
ট্রেন বা বাসের মাধ্যমে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা গাইড করে দেবো। যারা দীঘার সাইড থেকে বা আপনার ধরুন এই দিক থেকে অর্থাৎ মিদনাপুরের সাইড থেকে বাসে আসতে চাইছেন, তারা আলমপুর ধুলাগড় টোল ট্যাক্সের পর আলমপুর জাংশনে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে উত্তরবঙ্গের শাখায় এই মেশিনটি নেই, ভবিষ্যতে নিশ্চয়ই থাকবে। যদি এই ভিডিওটি উত্তরবঙ্গের কোনো মানুষ দেখেন, তাহলে তারা চাইলে হাওড়া এসে যোগাযোগ করতে পারেন বা উত্তরবঙ্গের শাখায় এসে কথা বলতে পারেন। আমরা ভিডিও কলের মাধ্যমে বাকিটা আপনাদের দেখাতে পারি, এইভাবে হেল্প করতে পারি। টেকনিক্যাল টিম আমার দু জায়গাতেই যেহেতু উপস্থিত থাকে, স্বাভাবিকভাবে আপনাকে সাহায্য করতে পারবে। আগেও বলেছি বাড়ির কারেন্টেই চলবে, তাই জন্য কোনো আলাদা কারেন্টের ব্যবস্থা করার প্রয়োজন পড়বে না। খুব সামান্য ইলেকট্রিসিটি এই মেশিনটি খায়। যদি প্রয়োজন হয়, মনে হয় যে আমাদের সাথে কাজ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এছাড়াও কসমো মেশিনারিজ পেপার প্লেট, পেপার কাপ, হাওয়াই চপ্পল, বাতাসা, আখের রস, স্নোফ্লেক আইসক্রিম এই সেগমেন্টগুলোতেও কাজ করে। যদি সেই সেগমেন্টগুলোতেও আপনারা কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন নতুন কিছু করি। নমস্কার।